গোধূলি লগ্নে এদিকে পাশে বিয়ে, আর এদিকে কি পরিমাণে বৃষ্টি শুরু হলো বলার না। ওটা রেখে দাও বাবা, ওটা রেখে দাও। সাংঘাতিক বৃষ্টি। বর চলে এসছে, তো আমি এখনো রেডি হইনি, রেডি হই তারপরে যাব। চলে এসছে বর। আমি একটু লেট হয়ে গেলাম, আসলে গোধূলি লগ্নে বিয়ে তো, যার জন্য রেডি হতে একটু টাইমই লাগবে। যাকে এখান থেকে সাউন্ড তো এখন পাওয়া যাবে না, এত গান বাজনা হচ্ছে, মানে ব্যান্ড পার্টি বাজছে। আর আমি ওই যে রেডি হয়ে গেছি বিয়ে বাড়িতে যাওয়ার জন্য। তো কেমন লাগছে অবশ্যই জানাবে। তো চলো
ভিডিও দেখালাম, ওখানে থাকলে পরে আরেকটু ভালো হতো ভিডিওটা। তো যাকে কোনো ব্যাপার না, হবে। তো চলো সোজা এখন বিয়ে বাড়িতে যাই, ওখানে গিয়ে বিয়ের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো বিয়ে এই যে শুরু হয়ে গেছে। গোল্ডি একটু এদিকে তাকাবি তো। আলিমান তার সর্বদুঃখ কন্যা জ্যেষ্ঠ কন্যা এইবার ও পুরুলিয়া ওই ছেলে এখানে হ্যাঁ আমার তো কোনো কাজ নেই এ ওখানে নানান মন্ত্র দূরে করবেন আর ভোট করো তাহলে আমি শুদ্ধ করে দেবো তো আমরা এখন বসে আছি, গল্প গুজব করছি। আর এই যে আমার একজন ননদ হয়, এটা আমার আরেকটা ননদ হয়, বাট আমরা ওরা ননদের কোনো সিনই নেই, আমরা বোন হই, তাই না? দিদি আর বোন। এখন বিয়ের অনেক কিছু বাকি আছে, এখন সিঁদুরদান বাকি আছে, তখন করবো। আর এখন তখন সব বয়স্ক মহিলাদের গল্প শুনছি। আলম দালুম হ্যালো কর, হ্যালো কর, হ্যালো। সবাই এখানে যে গল্প গুজব করছি। তো আমরা এই যে বসে পড়েছি এখন খাওয়া দাওয়া করতে। এখানে দিও না, এই যে এখানে দিও না, দিও না, দিও না। এই যে চলে এসছে স্যালাড, আমি ব্লগিং করি, তোমরা খাও। তো আমাদের এই যে খাবার চলে এসছে, এখানে করেছে ডাল, এই যে আবার বেটুলির এনা। চলো, তো এই যে বিয়ে কমপ্লিট হয়ে গেছে, খুব সুন্দর লাগছে দেখতে। তো যাই হোক, বিয়ে বাড়ি থেকে আমরা চলে আসলাম, আর বিয়ে বাড়ি খুব ভালোভাবে সুসম্পন্ন হলো। খাওয়া দাওয়া, বিয়ের যা যাবতীয় প্রোগ্রাম এত সুন্দর হয়েছে না, মানে আমার খুব ভালো লেগেছে। একদম নিখুঁতভাবে বিয়ের প্রোগ্রামটা হলো। আর খাওয়া দাওয়ার কথা কি বলবো, মানে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না, এত সুন্দর খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করেছে প্রতিমাদি। জাস্ট আমরা একদম সবাই আপ্লুত হয়ে গেছি। এত সুন্দর আতিথেয়তা, এত সুন্দর প্রোগ্রাম, এত সুন্দরভাবে ম্যানেজমেন্ট করেছে জিনিসটা, মানে জাস্ট বলার না। তো খাওয়া দাওয়ার ভিডিও আর কি করব, আমার ছেলেকে খাওয়াতে বসিয়েছিলাম, ওর হাতে মোবাইল ছিল আর মোবাইলটা হাত থেকে নেওয়া যাচ্ছিল না, ও কার্টুন দেখছিল, তো যার জন্য আর খাওয়ার ভিডিও করলাম না, মানে করা হয়ে ওঠেনি। প্রচুর আয়োজন করেছে, ডাল ভাত তো ছিল, তার সঙ্গে চিপস ছিল, ঝুরঝুরে আলু ভাজা যেটা থাকে সেটা ছিল, তারপরে পটল চিংড়ি ছিল, কাতল মাছের কালিয়া ছিল, তারপরে ফ্রাইড রাইস, মাটন। আর প্রত্যেকটা রান্না যে এত সুন্দর হয়েছে, আমি মানে কি বলবো, আমি আজকে মানে বহু দিন পর বলতে গেলে, বহু বছর পর বলতে গেলে একদম
তৃপ্তি সহকারে খাওয়া দাওয়া করেছে, ওই আর কি, তৃপ্তি সহকারে খাওয়া যাকে বলে। নাহলে বিয়ে বাড়িতে এক একটা রান্না এক এক রকম থাকে না, আমার ভালো লাগে না। বাট আজকে রান্না বান্নাগুলো এত সুন্দর হয়েছে, মানে প্রত্যেকটা লোক প্রশংসা করেছে, আর প্রশংসা করার যোগ্যই। এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট, এত সুন্দর খাওয়া দাওয়া। তো যাকগে, ভাগ্নিটা ভালো থাকুক, ওর সাংসারিক জীবন সুখের হোক আর ভালো থাকুক, এটাই হচ্ছে কামনা, এটাই ওদেরকে আশীর্বাদ করি। তো আগামীকাল বললো তো 1:30 নাগাদ হয়তো ওর বিদায় হবে। ওর বিয়ে হলো হচ্ছে দিনহাটাতে। তো শিলিগুড়ি থেকে দিনহাটা অনেক দূর চলে যাচ্ছে। রোজ দিনই ওর সঙ্গে দেখা হয়, আমি ছাদে যাই, ছাদের থেকে ওর সঙ্গে ওদিকে দেখা হয়। বাট এখন ও থাকবে না, বোনটা আছে ওর বোনটা ছোট, অনেকটাই ছোট, 5 কি 6-এ পড়ে সম্ভবত, এই আর কি। যাকে মেয়ে মানুষ তো বিয়ে তো হবেই, আজ হোক বা কাল হোক, এই আর কি। কিন্তু ওর অনেকটা আগেই বিয়ে হয়ে গেল, আসলে করারও কিছু নেই, পারিবারিক বিভিন্ন সমস্যা থাকেই প্রত্যেকের। আর প্রতিমাদি নিজের হাতে এই সমস্ত কিছুটা অ্যারেঞ্জমেন্ট করেছে। প্রতিমাদির মা, ওই জেঠিমা আর ওই দিদি হচ্ছে দুজনে মিলেই হচ্ছে সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে। ভালো লাগলো বেশ। তো যাকে চলো এখন তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ করবো। এত গরম, মানে বিভৎস গরম, বৃষ্টি হলো তার ফলে আবার গরমটা প্রচুর বাড়িয়ে দিয়েছে। তো আমার ভিডিও দুটো হচ্ছে, একটা হচ্ছে জল ভরা অবধি ভিডিও তো দিয়ে দিব আগেই, আর এই ভিডিওটা হচ্ছে আরেকটা পার্ট হবে ওর দিয়ে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের মতো গুড নাইট, ভালো থেকো সবাই।